understand why. এটা 2 নম্বর, আমি ওই 1 নম্বর দিয়ে আমি হচ্ছে অটো ধরে চলে যাই। আমি ভেঙে যাচ্ছি। এই হলো ঘুমায় স্টেশন, এই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হলো 1 নম্বর। এই 1 নম্বর দিয়ে যেতে হবে, এইখান থেকে গিয়ে অটো ধরতে হবে। আজ চাকলার উদ্দেশ্যে চলেছি। দেখুন সব যাত্রীরা পাক নিয়ে জল ঢেলে ফিরছে। 294 বছর এই জন্ম উৎসব। আবার এইটা হচ্ছে বলে কথিত আছে, যাচ্ছে সব এরা যাচ্ছে জল ঢেলে 294তম জন্ম উৎসব। আর পূর্ণ এই জন্ম উৎসব 11 বছর বয়সে দুধ পুকুরে স্নান করে উনি সন্ন্যাস গ্রহণ করেছিল। উনি আর বেনি মাধব, আর ওনার গুরু ছিল ভগবান গাঙ্গুলি। তারপর ওখান থেকে চলে যায় হচ্ছে কালীঘাটের উদ্দেশ্যে তারপর তিনি চলে যায় মক্কা হয়ে সাইবেরিয়া হয়ে হিমালয় হয়ে তারপর তিনি সিদ্ধি লাভ করেন। এই হলো ইতিহাস লোকনাথ বাবার। আবার কেউ বলে যে কচুয়া আসল জন্মভূমি, আবার কেউ বলে চাকলা, কিন্তু এতে কোর্টের কেসে চাকলাই কচুয়াই জিতেছে।
আছে, এই নিয়ে অনেক বিতর্ক আছে। 294তম জন্ম উৎসব, চলুন দেখাই আপনাদের। এই দেখুন এখানে কত লোক জল ঢেলে মন্দির থেকে ফিরছে। এরা সব বাগবাজার থেকে সব এনেছে। বাগবাজার মায়ের ঘাট থেকে জল তুলে জল ঢালতে এসেছে। অনেকে দূর দূরান্ত থেকে জল তুলে যাচ্ছে। এই হলো চাকলা ঢোকার গেটের মুখ। 294তম চাকলায় জন্ম উৎসব, চলুন দেখাই। এসব জল ঢেলে ফিরছে, দেখুন কি ভিড়। এই মেলা শুরুর ঢোকার এই যে মেলা পুরো বসেছে, দেখুন হরেক রকমের মাল। দেখুন জল ঢেলে ফিরছে এখন, কত দূর দূরান্ত থেকে এসছে বাবা 294তম জন্ম উৎসবে। চলুন আপনাদের আজকের মন্দির দর্শন করাই। সবিতা মন্ডল, সুমনা মন্ডল, বারাসাত থেকে আগত সবিতা মন্ডল, সুমনা মন্ডল, আপনারা যেখানে যাবেন না কেন পুলিশ কন্ট্রোলে যোগাযোগ করুন। আপনার পরিজন আপনাদের খোঁজ করছে। এখন সব বেরোচ্ছে দিক দিয়ে। চলুন, এইখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, এখানে আছে 20 টাকা করে প্যাকেট নিয়ে আপনারা বাবাকে পুজো দিতে পারেন। কত মেলা লেগেছে জন্ম উৎসবে। আর ওনার জন্মদিন হচ্ছে জন্মাষ্টমীর দিন। বাবার ভক্তের মানে ঢল নেমেছে। এই দেখুন এখানে প্যাড়া বিক্রি হচ্ছে, তারপরে জিলাপি, এরকম জিলিপি বিক্রি হচ্ছে। বাংলার মেলায় জিলিপি থাকবে না কখনো হয় পশ্চিমবঙ্গে। আজ আপনাদের 294তম জন্ম উৎসব লোকে লোকারণ্য মন্দিরে পৌঁছে দেখি গিয়ে। আপনারা যেখানে থাকুন না কেন মন্দিরের মেন গেটের সামনে চলে আসুন, আপনার পরিজন আপনারা খোঁজ করছে। এটা হচ্ছে বাইরে যাওয়ার পর মন্দিরে। আমাদের গাড়ির ওখানে চলে যাও, আমাদের গাড়ি চলে যাবে এখনই কোটরাবাড়ি রাকেশ। ঢোকার পথে নিয়ে যাচ্ছি, ভিড় দেখুন। কোটরাবাড়ি রাকেশ, কানাই ছেলে রাকেশ, তুমি যেখানে থাকো না কেন তোমাদের গাড়ির কাছে চলে যাও। চলুন আপনাদের দর্শন করাই মন্দিরের আসল গেট দিয়ে ঢুকে। এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, আর এখানে কার পার্কিং এর ব্যবস্থা, আর জুতো রাখার ব্যবস্থা ওখানে ওই মন্দিরে। আর এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। এখান দিয়ে যেতে হবে মন্দিরে, এই লাইন দিয়ে বাবার কাছে জল ঢালতে হবে এইখান দিয়ে। এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরে যাওয়ার রাস্তা। ওইখানে রেখে দিই। এই হচ্ছে ঢোকার রাস্তা, দেখুন
পুজো দেবেন নাকি? না নেই, আমি ইউটিউব ইউটিউব করবেন। এই হচ্ছে মন্দিরের বাইরেটুকু তুলতে হবে, ভেতরে তুলতে দেবে না ছবি। চতুরাটি থেকে আগত প্রবীর দাস, চতুরাটি থেকে আগত প্রবীর দাস, তুমি যেখানে থাকো না কেন কন্ট্রোলের সামনে চলে এসো, তোমার পরিমাণ তোমাকে লাইন দেখুন, কত বড় লাইন, মানে মারাত্মক লাইন, বলার মতন নয়। কত দূর দূরান্ত থেকে লোক এসছে করতে। তুমি যেখানে থাকো না কেন দুপুরে যাও, চলে এসো। ছবি তো তুলতে দেবে না, আমি এই মন্দিরের কাজগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন। কত সুন্দর ব্যবস্থা। দেখুন আপনাদের দেখাচ্ছি পুরো, এটা লাইন দিয়ে যেতে হচ্ছে। কত সুন্দর মন্দিরখানা, আপনারা করুন। আজ বাবার 294তম জন্ম উৎসব। কাজগুলো দেখুন, কাজগুলো 294তম জন্ম উৎসব বাবার 294তম জন্ম উৎসব। এইখানে জয় বলে বাবা, বম বম। বাবাকে দর্শন করুন। কত দূর দূরান্ত থেকে লোক এসছে, মানে বলার মতন নয়। 294তম জন্ম অনুষ্ঠান আজকে। আপনাদের এই কাহিনী বলেছি, দেখুন। উপলক্ষে মানুষ কত দূর দূরান্ত থেকে এসে জল ঢালছে, মানে কত ভক্তি। ইনি 11 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। বেণী মাধবকে নিয়ে উনি চলে যায় কালীঘাট, তারপর উনি চলে যায় মক্কায়, মক্কা থেকে হিমালয় সাইবেরিয়া, তারপরে তিনি আর ওনার নীলা হচ্ছে বাংলাদেশের আরিদিতে ওনার নীলা।
আমাকে লক্ষ্য করুন, বাবা 294তম জন্ম তিথি আজ। কত দূর দূরান্ত থেকে বাবার কাছে এসছে সব জল ঢালতে। দেখুন এই হলো শিব, শিবের সঙ্গে বাবা লোকনাথ। এই মন্দিরটা লক্ষ্য করুন, এখানে নন্দীর কি বড় ছবি। এই চাকলাতেই পাবেন এইরকম বড় ছবি। আর মন্দির দোতলা মন্দির, জন্মস্থান চাকলা ধাম লেখা আছে। আর 25-26 আগস্ট ও চাকলা চলো লেখা আছে। জন্মাষ্টমী পুণ্য লগ্নে চলো চাকলায় তার জন্ম হয়েছে। এইখান থেকেই গিয়ে বেণীমাধব। আর আপনারা এই নন্দী ভিন্ডি লক্ষ্য করুন। আপনাদের এই এটা দেখাচ্ছি দেখুন কত লাইন আপনাদের। তারপর আপনাদের দেখাচ্ছি আরো এদিকে আপনার সবাই মানত করছে, ওম মোমবাতি মনস্কামনা করছে। দেখুন এখানে কীভাবে ছবি তুলছি আপনারা না বললে বুঝতে পারবেন না। এইখানে বাবার মনস্কামনা করছে। দেখুন বাবার 294তম জন্ম উৎসব আর জন্মাষ্টমীর দিন। বাবার জন্ম হয়েছিল 1731 আগস্ট, বাবার জন্মদিন। এই জন্ম উৎসব পালন হচ্ছে। দেখুন মন্দির পুরো কত সাজানো গোছানো। এই ওপরে খাবারের ব্যবস্থা আছে। এই পুণ্যভূমি, আপনারা পুণ্যভূমিতে এনেছি চাকলা। এখানে আপনাদের চাকলা পুণ্যভূমিতে এইটা হচ্ছে যজ্ঞ হয়, এখানে হাওয়ান হয়। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে, যে আমার মুখে ভাষা নেই। আপনারা সেটা মিথ্যে কথা, আপনি বলুন না একটু যে এইটাই আসল পূর্ণ জন্মভূমি। 1137 সালে জন্মগ্রহণ করেছিলেন চাকলায়। 1297 সালে ঠান্ডা 12-তে উনি দেহ রেখেছিলেন। 160 বছর উনি বেঁচেছিলেন। 160 বছর বেঁচেছিলেন। আর 294তম জন্ম উৎসব পালন হচ্ছে। মানে এটা তিথি হিসাবে আপনাদের জন্ম যেটা বলছেন, অ্যাকচুয়ালি বাবার জন্ম কোন দিন কেউ জানে না, এটা কাল্পনিক আর কি। আপনি এটা ঠিক কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা এখানে উৎসব। বাবা তো শিবেরই একটা রূপ অঙ্গ। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আর এই মন্দিরটা 50 বছর চাকলা মন্দির। এখানে আসতে গেলে ট্রেনে গুমা হয়ে আসা যায়। ট্রেনে আপনি শিয়ালদা থেকে গুমা, বাসে বারাসাত থেকে, ধর্মতলা থেকে বাসে, বেড়াচাপা স্টপে, বেড়াচাপা। তারপরে ওখান থেকে আপনার অটো আছে, অটোতে চাকলা। আর শিয়ালদা থেকে গুমা অথবা বিরাই নেবে। আপনি অটো আছে, টোটো আছে, যাতে আসবে। আচ্ছা এইখানে ওপরে প্রসাদ খাওয়ানো হয় তো আপনাদের? রাজভোগের ঘর। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আপনার নাম? শঙ্কর হাজিরা। শঙ্কর হাজিরা বাবু। সুমন দাস, লালটু, আমাদের ম্যানেজমেন্ট যে কমিটি আছে, ম্যানেজমেন্ট অশোক বিশ্বাস। নমস্কার দাদা, আপনাদের অশেষ ধন্যবাদ ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনারা জন্ম উৎসব ভালো করে পালন করুন। তিনি বলুন দাদা। আপনাকে একটা ভোগ দিচ্ছি বাবা। পয়সা দিতে হবে। আমার বাড়ি নিউ আলিপুরি। আবার প্রচার করছেন, এটাই
থ্যাংক ইউ দাদা। দাদারা আমাকে একটা ভোগের প্যাকেট দিলেন। দেখুন আমি ঘুরে ঘুরে যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর ব্যবস্থা এনাদের এখানে জলের ব্যবস্থা রয়েছে দেখুন। আর এইটা হলো ভোগের ঘর ওপরে। চলুন ভোগের ঘরটাও দেখিয়ে দিই আপনাদের। আমি যতটুকু পারছি তুলে ধরছি আস্তে আস্তে। এখানে ভোগ খাওয়ানো হয়, দেখে নিন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও দেখিয়ে দিলাম। আর ভোগের দামও বলে দিয়েছেন। হয়তো ব্লকটা একটু বড় হবে। এইটা হচ্ছে রান্নাঘর। দেখুন আমি সব তুলে তুলে ধরে দেখাচ্ছি। দেখুন রান্নাঘরও দেখিয়ে দিলাম আপনাদের। এই কোথায় হয় সেটাও দেখালাম। কত সুন্দর ব্যবস্থা আপনাদের। কত ভিড়, কত দূর দূরান্ত থেকে লোক এসছে, বলার মতন নয়। আমি সব মোটামুটি দেখিয়ে দিয়েছি। আপনারা পারলে এখানে দান বিভাগ আছে, ডোনেশন কাউন্টার আছে। বাবাকে দর্শন করুন। এই হলো মন্দির সাজিয়েছে দেখুন কত সুন্দরভাবে। আপনারা দেখুন এখানে ঘট বসিয়েছে কত সুন্দরভাবে। বাবাকে দর্শন করুন। দেখুন গোপাল নিয়ে করছেন এখানে। তারপরে হোম যজ্ঞ, কত বড় লাইন, কত দূর দূরান্ত থেকে লোক এসছে বাবার মন্দিরে জল ঢালতে। আপনাদের আমি কোথা থেকে এসছি, কত কষ্ট করে সব কিছু দেখাচ্ছি। দেখুন মন্দিরখানা, দেখুন মন্দিরটা দেখার মতন। সবাই নন্দীর মাথা, বাবা নন্দীর মাথায় জল ঢালছে। দেখুন কীভাবে আজ লোকনাথ বাবার 294তম জন্ম উৎসব পালন হচ্ছে। 294তম মন্দিরখানা লক্ষ্য করুন। বাবা কত দূর দূরান্ত থেকে লোক এসছে। এই দেখুন একসঙ্গে সব ছবি তুলছে এরা। মানে মন্দির, এত সুন্দর মন্দির যে বাবা মন্দির তুলে ধরেছে বলার মতন নয়। আমি মন্দিরের চারিপার্শ্বিক সবই তুলে ধরলাম আপনাদের। আপনারা এবারে এই ব্লগটা দেখার পর আমাকে লাইক শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি পায়েন সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপে দেবেন। আমি আর বেশি কিছু দেখাবো না। মন্দিরে যা ভিড়, কত দূর দূরান্ত থেকে লোক এসছে, জল ঢালছে। আমি ভাবতে পারিনি এইভাবে আমি মোটামুটি ছবি তুলে নিয়ে দেখাবো। জয় বাবা লোকনাথ। ওনাদের এইটা হচ্ছে গেস্ট হাউস নীল সাদা। ওখানে থাকার ব্যবস্থা রয়েছে নীল সাদা যে রঙের, এটা গেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন। আমি অফিসের মোটামুটি সব ইন্টারভিউ নিয়ে নিয়েছি। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে যাব। আমার মোটামুটি ইন্টারভিউ হয়ে গেছে। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে যাব। হ্যাঁ, এটা ইউটিউব না, এই মেডিকেল ক্যাম্পটা আপনাদের তুলব না। এই মেডিকেল ক্যাম্পেরও কত সুন্দর ব্যবস্থা করেছে দেখুন।
এখানে মানে মানে আমার মুখে ভাষা নেই, কত সুন্দর ব্যবস্থা, সব কিছু আমি মোটামুটি তুলে ধরেছি যতটুকু পেরেছি। এখানের প্রশাসনিক ব্যবস্থাও খুব সুন্দর, মোটামুটি তুলে ধরেছি। আর বেশি তুলে ধরতে পারবো না, এই ভিড়ের মধ্যে যতটুকু পারলাম আমি তুলে ধরলাম। জয় বাবা। মাসিমা, কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, ভাঙড় থানা থেকে, এত দূর থেকে এই বয়সে? বা আপনাকে তো ধন্যবাদ জানাতে হবে। হেঁটে হেঁটে বাগবাজার থেকে জল তুলেছেন? ওরে বাবা, প্রায় তো 50-56 কিলোমিটার রাস্তা হেঁটেছেন। জয় লোকনাথ বাবা 294তম জন্ম উৎসব। মাসিমা, আপনি কোথা থেকে এসছেন? কাছাকাছি। দাদা, আপনি? দেখুন কত দূর দূর থেকে এসছে, কত কষ্ট করে। বাগবাজার ঘাট, কালকের বাগবাজার ঘাট পুরো ভিড় ছিল, মানে বাগবাজার স্টেশনে ভরে গিয়েছিল। দেখুন এনারা সব বাগবাজার থেকে সব জল তুলে এনে আর জল ঢালছে। দাদা, কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? হ্যাঁ, গুমা, ও তো কাছে, গুমা তো কাছে। তাহলে দূর অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে। হ্যাঁ, কত দূর দূর থেকে এসছে। বসিরহাট অনেক দূর, কেউ চাকলায় যাচ্ছে, কেউ কচুয়ায় যাচ্ছে, বাবার জন্মভূমি। থেকে লোক এসছে, কি ভিড়। আবার আজকে 294তম জন্ম উৎসব। পবিত্র ভূমিতে চাকলার আজ আপনাদের এই ব্লগটা দেখালাম। বেনি মাধবের সঙ্গে 11 বছর বয়সে পুকুরে স্নান করে তিনি সন্ন্যাস গ্রহণ করে, তারপর তিনি পৃথিবী মক্কা, তারপর তিনি চলে যায় মক্কার পর হিমালয়, সাইবেরিয়া, হিমালয় তিনি সিদ্ধি লাভ করে তারপর তিনি লোকনাথ বাবা হয়েছিলেন। রণে বনে জঙ্গলে যেখানেই থাকবে আমার নাম স্মরণ করবে লোকনাথ বাবা। জয় বাবা লোকনাথ। আজ এখানে আমি চাকলা আপনাদের এই ব্লগটা দেখালাম, দেখবেন ভালো লাগবে। কত দূর দূরান্ত থেকে লোক আসছে, দেখুন মেলা লেগেছে এখানে। মোটামুটি ইতিহাসও বললাম, যতটুকু জানি। জয় বাবা লোকনাথ। একটা গেট, এখানে অনেক দোকান রয়েছে, মেলা দেখুন, অনেক কিছু বিক্রি হচ্ছে। আপনারা দেখুন, এই মেলাতে এলে বাবা লোকনাথ বাবার এইরকম পেয়ে যাবেন। দেখে নিন, এরকম লোকনাথ বাবা এইখানেই পেয়ে যাবেন। আপনারা এইসব দোকানে আসবেন, এখানেও বিক্রি হচ্ছে, দেখে নিন। পুরো মেলা লেগেছে, মেলাটাও দেখাচ্ছি আপনাদের। মেলাও দর্শন করবেন। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে ঠাকুরের। এখানে ছাপার যে আছে, এখানে এইসব শিবের মূর্তি, শিবের সব বিক্রি হচ্ছে, দেখে নিন।
সামনে চলে আসুন। আপনি মন্দিরের মেন গেটের সামনে চলে আসুন। এই হলো ঢোকার গেটটা তৈরি করেছে দেখুন। পুলিশ কন্ট্রোল রুমে আপনার মেয়ে রাখা আছে কৃষ্টি মাহাতো নাম, জগদীশ মাহাতো। এই হলো ঢোকার গেট, এইখান দিয়ে ঢুকিয়ে লাইন দিয়ে জল ঢালতে হবে।